হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি শাড়ির সম্ভার, সাজের সম্ভার নিয়ে বসে পড়েছি। আছে আমাদের একটা বিয়েবাড়িটা ছিল নন বেঙ্গলিদের বিয়ে। বেশ সুন্দর অনুভূতি, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মাঝে মাঝে আমার সুন্দর অনুভূতিগুলো কিন্তু রান্নার সাথে সাথেও তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো, আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি। নেল পালিশ পরাটা বাকি ছিল, সেটা আমি গাড়িতে বসে রাস্তাতেই সেরে নিচ্ছি। আমার সকল দর্শকবৃন্দকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। সুন্দর একটা জায়গায় বিয়েবাড়ি ছিল, এত সুন্দর পরিবেশ যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের গন্তব্যস্থল ছিল ইকো পার্কের ব্যাঙ্কোয়েট, মিস্টিকা ব্যাঙ্কোয়েটে ছিল আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠানটা। চলেছি আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে গাড়ি পার্কিং জোন। গাড়ি পার্কিং জোনটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যতক্ষণ গাড়ি পার্কিং হচ্ছিল ততক্ষণে আমি ভিডিওটা তুলে নিয়েছি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু পার্কিং জোনটা। গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। এন্ট্রেন্সটা খুব সুন্দর করে সাজানো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করেই আমার মনে হলো যেন কোনো একটা মেলায় প্রবেশ করেছি। অসংখ্য অগণিত লোক আর সুন্দর সাজানো গোছানো। চারিদিকটা দেখে ভালো করে ভিডিও করছিলাম। এখানে এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এটা মালা বদল হয়েছিল। এই জায়গাটায় মালা বদলটা এত সুন্দর হয়েছিল যে চিন্তা করার বাইরে। আমি ওই ভিডিওটা সম্পূর্ণ আলাদা করে তুলেছি, কারণ পুরো সিনেমেটিক ব্যাপার আমি কোনো দিনও ওরকম দেখিনি। কিছুদিন আগে একটা বিয়েতে দেখেছিলাম, কিন্তু এত সুন্দর নয়। সম্পূর্ণ আলাদাভাবে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বরের হাতে ছিল স্মোকি মজিটো। আমি রিলস করব বলে একটু ভিডিও তুলে নিলাম, বলে করলে করতে দিত না। যাই হোক, এবার আমরা চলেছি, বর আসছে তার ওয়েলকামিংয়ের জন্য। বরকে ওয়েলকামিং করার জন্য আমরা চলেছি। দেখো, বরকে ওয়েলকামিং করার জন্য বেশ কিছু ছেলে বেশ অন্য ড্রেসে দাঁড়িয়ে আছে। সুন্দর লেগেছিল ঘটনাটা আমার বেশ। আমি তোমাদের সাথে নেক্সট দিন ওই ভিডিওটাও শেয়ার করব। এগুলোর সাথে যদি জুড়ে দিতাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যেটা ভালো লাগতো না। ওই ভিডিওগুলো বেশ আমি অন্যরকমভাবে তুলেছি। তোমাদের সাথে এগুলো একটু টুকরো টুকরো করে শেয়ার করে নিলাম। আলো ঝলমলে পরিবেশ, সব মাথায় পাগড়ি বেঁধে বরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমি ব্যাঙ্কোয়েটের ভেতরটা শেয়ার করছি, যেখানে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে। দেখো, দেখেই বুঝতে পারবে যে জায়গাটা ঠিক কতটা বড় আর কতটা সাজানো গোছানো। প্রচুর বসার জায়গা আছে, বসে রেস্ট নিয়ে বিয়ে দেখতে পারবে এখান থেকে। দেখতেই পাচ্ছ কত সোফা বসানো রয়েছে। প্রচুর জায়গায় জায়গায় বসার জায়গা আছে এখানে। এবার আমি তোমাদের সাথে বিয়ের মণ্ডপটা শেয়ার করতে চলেছি। এগুলো ছিল খাবারের সেকশান। খাবারের সেকশানে প্রচুর ভিড় ছিল, তবে অনেকগুলো জায়গা জুড়ে খাবারের সেকশান ছিল, যার ফলে কারোর কোনো অসুবিধা হবে না। যার ইচ্ছা হবে সে দাঁড়িয়ে খাবে, যার ইচ্ছা হবে সে টেবিলে বসে খাবে। ছিল বুফে সিস্টেম। এই এরিয়াটা ছিল ননভেজ এরিয়া। যারা ইটালিয়ান খাবার পছন্দ করে, এটা ছিল একটা ইটালিয়ান খাবারের জোন। এখানে দেখো গরম গরম পাস্তা তৈরি হচ্ছে, আমি সেটারও একটু ভিডিও তুললাম। পাস্তা, চাউমিন, আরও ইটালিয়ান খাবারগুলো ওরা কিন্তু সাথে সাথে বানিয়ে দিচ্ছিল।
দেশি বিদেশি বেঙ্গলি নন বেঙ্গলি সব রকম মানুষের জন্য এখানে খাবারের আয়োজন ছিল। প্রচুর খাবারের সম্ভার ছিল, কারোর কোনো অসুবিধা এখানে হবার কথা নয়। এখানে ছিল অনেক ধরনের ভর্তা। এছাড়া এখানে দেখো লিট্টি তৈরি হচ্ছে, কিভাবে লিট্টিটা সেঁকছে আমি সেই ভিডিওটা একটু তুলে নিলাম। এত বড় এরিয়া জুড়ে খাবারের জায়গা ওরা করেছিল যে সব ভিডিও করতে গেলে আমার মনে হয় রাত কাভার হয়ে যাবে। সবটা করতে পারিনি, আমি যেটা চোখে দেখেছি সেটা মুখেও বলেও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো এখানটা হচ্ছে মিষ্টির জোন। প্রায় 10 থেকে 12 রকমের মিষ্টি এখানে ছিল। যতটা পেরেছি আমি তুলেছি তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। মিষ্টিপ্রেমী মানুষদের জন্য সব রকম ব্যবস্থা ছিল। এখানে দোকানে যত রকমের মিষ্টি পাওয়া যায় প্রায় সব রকমের মিষ্টি এখানে ছিল। ছিল জিলিপি, রাবড়ি, ভাপা সন্দেশ, গোলাপ জামুন থেকে আরম্ভ করে আরও অনেক রকম আইটেম। এখানে ছিল 2-3 ধরনের পাঁপড় আর চাটনি। মিষ্টির সাথে সাথে ছিল বাস্কিন রবিনের আইসক্রিম। এদিকটাতে ছিল বিরিয়ানি, পোলাও, মাংস, চিকেন চাপ, ভর্তা, এইসব আইটেমের সম্ভার। আমি এগুলো ভিডিও তুলতে গেলে আমার আর খাওয়া হতো না। এটা হচ্ছে শরবতের সেকশন। অনেক ধরনের শরবত ছিল। আমার মেয়ে একটা কমলার জুস নিচ্ছিল বলে আমি কমলার জুসটা তুলে ধরেছি। দেখো চারিদিকে বাজি ফাটছে, আলো ঝলমল করছে। এবার এসে গেছি এখানে আমি স্যালাড সেকশানে। স্যালাডের মধ্যেও প্রায় 10 থেকে 12 রকম কি তারও বেশি স্যালাড ছিল, অত আমি গুনিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কত সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এত বড় এরিয়া জুড়ে যে সব ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়ে আমি আর মেয়ে বসে একটু কফি খেয়ে নিচ্ছিলাম। তারপর একটু সাজগোজ ওলটপালট হয়েছিল, সেটাকে একটু ঠিক করে নিয়ে আবার আমি ভিডিও করার জন্য এগোলাম। এখানে দেখো যে কোণে তার ফটোশ্যুট হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম। এখানটা ছিল মোমো, বিভিন্ন ধরনের স্যুপ, স্টার্টার আর ফুচকার সেকশন। প্রচুর মানুষের সমাগম ছিল, সেই কারণে কিন্তু অনেক বডিগার্ডও এখানে ছিল, যাতে কোনো রকম কারোর কোনো অসুবিধা না হয়। এখানে লাইভ প্রোগ্রাম চলছিল, খুব সুন্দর ওরা গানগুলো করছিল, কিন্তু কপিরাইট খাওয়ার ভয়ে আমি গানগুলো আর নিতে পারিনি।
সুন্দর ব্যবস্থাপনা ছিল। এখানে ওয়েটাররাও খাবার ঘুরে ঘুরে সার্ভ করছিল, যারা দাঁড়িয়ে লাইভ প্রোগ্রাম দেখছিল বা যারা বসেছিল তাদেরকেও ওরা গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের স্টার্টার, ড্রিঙ্কস, কফি, চা সমস্ত রকম সার্ভ করছিল। ইভেন খাওয়া হয়ে গেলে ওরা প্লেটটা বা চায়ের কাপটা পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছিল। এত সুন্দর একটা বিয়েবাড়ি যেখানে আমরা ছবি তুলব না হতেই পারে না। মা মেয়ে মিলে অনেকগুলো ছবি আর সেলফি তুলে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এই বিয়েবাড়িরই বেশ কিছু ইন্টারেস্টিং অংশ তোমাদের দেখানো বাকি রইল, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি আসছি, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।